সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। হ্যালো হ্যালো সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য হলো আলোর পরশ পেয়ে, সূর্য উঠে আশার আলো নিয়ে দয়া ধন্য হলো আলোর পরশ পেয়ে, যেতে বলিস না, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশান, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, অঙ্গে মাখিয়ে দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না,
হৃদয় আমার ধন্য হলো আলোর পরশ পেয়ে রোজ এখানে সূর্য উঠে আশার আলো নিয়ে হৃদয় আমার ধন্য হলো আলোর পরশ পেয়ে সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলি না। তোরা দে না, মাটি আমার অঙ্গে মাগিয়ে দে না। তোরা দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাগিয়ে দে না। বাংলাদেশ 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 আজকে আমাদের ঐতিহাসিক যাত্রাপালা বিল্লালপুর পরিচালিত মেহেদী হাসান তাল্লি নিয়েছে আজকে হ্যালো বাড়ি করবে অপারেটর ভাই অপারেটর ভাই একেবারে চির বিদায় করে দেব কি হয়েছে বন্ধু হ্যালো পৃথিবী থেকে একেবারে চির বিদায় করে দেব আমি তাই করবো সেনাপতি সাহেব, আমি তাই করবো। আমার সাথে কিছু মাছ আছে, এখান থেকে থাকতে পারবো না। হ্যাঁ তাই করতে হবে। যাও তুমি এই মুহূর্তে ভাড়াটি মাস্টার নিয়েই ওই সমস্ত বস্তিবাসীর উপর যাও, আর তোমাকে যে বাধা দিবেই সবগুলোকে চুলের মোটি ধরে নিয়ে আসবি আমার সঙ্গে। আমি তাই যাচ্ছি। কিন্তু আমাদের সাথে কিছু ভাড়াটি মাস্টারের প্রয়োজন আছে সেনাপতি সাহেব। যাও যাও এই মুহূর্তে তুমি ভাড়াটি গরু দিয়ে ছুটিয়ে তাই যাচ্ছি। হ্যালো হ্যালো কি করো নাকি আবার নেতা তো মারামারি করবা ভালো লাগতেছে না এখন আর বুঝতে বুঝতেছে এই ভাই উঠে
কমাইনি সাউন্ড একটু কমাইনি কাছে কমাইনি কার কাছে তো না রাখ করব তো বড় শুকু গো তো বড় তো পান্ডা আলাদা দিও হ্যালো নদীর পানিতে গিয়ে তুই সাঁতার শিখা ওরে প্রচন্ড কুকুর হ্যালো আমি তোকে হত্যা করবো হত্যা করবো তোদেরকে আমি ক্ষমা করবো না তোরা আমার ওই কুচি খোঁচাটাকে ওই নদীর জলে নিক্ষেপ করেছ আমি তোদের জন্য ওই আল্লাহর নিকট অভিশাপ করব ওই আল্লাহ তোদেরকে আমার সমস্ত বসতে আসবে আমার হাতের মুঠোয় অবভুক্ত তোমার অতি আমি হ্যালো 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 লাইন শর্ট হয়ে আছে ভাই মাল্টিপ্লাগের মাল্টিপ্লাগের লাইন শর্ট হয়ে আছে মাল্টিটা ভাই দেন কি বাংলাদেশে মালতি মালতি নাই 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 ঠিক করে তো লাইনে ঠিক আছে তো আতে আরেডা আছে তো লাগানে ওই আরেডা আছে দুইটা নিয়ে আইছে শুরু করতে দুইটা নিয়ে এসে লাড়া নিয়ে সেই সব সিস্টেম স্টেজ কার আরে শর্ট হয়ে আছে মাল্টিপ্লাগের শর্ট হয়ে আছে এই ওদের চেক করে দাও আগে চেক করে দাও চেক করে দাও চেক করো আর স্যার দে ও তো ফেললা ওকে চেক করেন লাইন আছে কিনা
লাইন নেই সেট করে বেতন না বড় সমস্যা এটা হ্যালো শুনেছো শুনেছো যে চলে কথাগুলো এবার আমার কথা প্রমাণ পেলেন তো জির সাহেব চলে মধ্যে তোমার কান্তি কথাগুলো শুনে আমি নিজেকে নিজের কাছে অপরাধী মনে করছি কারণ সামান্য বেতন ভক্তি কর্মচারী হয়ে আমার রাজ্যের নিরীহ লোককে করেছে অপমান করেছে মা বোনের নির্যাতন এর যে আমি কঠিন বিচার করবো সলিমউদ্দিন ওজির সাহেব এই মুহূর্তে সলিমউদ্দিনকে কিছু ইনাম দিয়ে দেন যাতে করে তার ভাঙ্গা বস্তিটাকে আবার পুনর্বার নির্মাণ করতে পারে তাই তাকে কিছু বস্তিতে বিদায় করে দেন ওজির সাহেব ওজির সাহেব আপনি এই মতো শয়তান মীর কাসেম শিরখানায় আমাকে উপহার দিবেন যাতে ওই শয়তানের বিচার দেখে সারা জনগণ যেন আতঙ্কে সেরে উঠে আর উদর ভবিষ্যতে যেন এরকম অন্যায় অত্যাচার কাজ কেউ করতে সাহস না পারে ওজির সাহেব এই করো ওজির কি নিয়ে আসছে দিয়া দে বাচ্চা দিয়া দে মুখটা দেখতে দিয়েছে বিশ্বাসঘাতক বেঈমান ওই নিরীহ সলিমউদ্দিন গায়ে যদি আরেকটি চাবুক তুই আহার করছিস তাহলে যে হাতখানা দিয়ে ওই নিরীহ সলিমউদ্দিনের গায়ে চাবুকের পর চাবুক প্রহার করছিস সেই হাতখানা ধরে আমি মুছড়ে ভেঙে দেব রে শয়তান ওজির সাহেব বলুন জাহাপনা এই শয়তান কাফের যেভাবে তাই সলিমউদ্দিনের গায়ে চাবুকের পর চাবুক প্রহার করেছে ঠিক তেমনি ভাবে ওই শয়তানের পিঠে আপনি চাবুকের পর চাবুক পড়ুন যতক্ষণ পর্যন্ত ওই শয়তানের দেহ থেকে রক্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালান চাবুক তাই করছি জনাব বল শয়তান কেন তুই এই সলিমউদ্দিন চাচাকে চাবুক মেরেছিস বল শয়তান কেন ওই নিরীহ মানুষের উপর অত্যাচার করেছিস বল জবাব দে বল জবাব দে কেন তুই ওই নিরীহ মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছিস বল জবাব দে
কেন তুই ওই গরিব চাষাদের বস্তি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিস? বল বল, আমার জবাব দে। কেন তুই উজানগড়ের বাদশার মান ইজ্জত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিস? বল বল, জবাব দে শয়তান। এবার বুঝেনি এই অত্যাচারের পরিণাম কত ভয়াবহ। বলুন জাহাপনা। যতক্ষণ পর্যন্ত ওই শয়তানের দেহ থেকে রক্ত ঝরবে না ততক্ষণ পর্যন্ত আপনার হাতে চালান চাবুক। এবার বুঝে নিয়ে হ্যালো, ওজির সাহেব, আজকের মতন ওই শয়তানকে বন্দী করে আমার অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করুন, তারপর তাকে করা হবে শিরচ্ছেদ। কোথায় কোথায় প্রহরী? ওই শয়তানকে বন্দী করো। ওরে ওরে, এসেছিলাম তোকে নিজের সন্তানের মতন লালন পালন করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে তুলেছিলাম, এবং আমার এই রাজপ্রাসাদে তোকে আমি প্রধান সেনাপতি পদে চাকরি দিয়েছিলাম। আজ তুই চুপ তাকে একবারে নিচু করে ফেলেছিস। তাই তাই তোকে আমি আজ তোকে আমি তোর সেনাপতি পদ থেকে বহিষ্কার করলাম। নিয়ে যাও প্রহরী, তাই অন্ধকার কারাকক্ষে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে রাখবে। চলুন আমরা এখন বিশ্রাম কক্ষে যাই। সলিমউদ্দিন, চলো ভাই বিশ্রাম কক্ষে যাই।